আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কুশি কাটা দিয়ে একটা হেয়ার বো অথবা হেয়ার ক্লিপ করব। এর জন্য ফার্স্টেই সুতাকে বা হাতের আঙুলে এমন করে পেঁচিয়ে দেন, কুশি কাটা দিয়ে এমন করে আবার সুতা অপর প্রান্ত থেকে এনে নিতে হবে। এরকম করে আবারও দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবেন। ফার্স্টে এমন করে দেন, এই সুতাটাকে আবার কুশি কাটার ভেতর দিয়ে এমন করে এনে দেন, এটা ছেড়ে দেব। এবার 7টা চেন টেনে নেব। 1 2 3 4 5 6 7। এবার কুশি কাটাকে এইভাবে করে 4বার সুতা দিয়ে প্যাঁচ দিয়ে নেব। এখন একটু ভালো করে খেয়াল করতে হবে, ফার্স্টেই হাতে সুতা পেঁচিয়ে যে গোল রাউন্ডটা করে নিয়েছিলাম ওইটার মধ্যে এই কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে কুশি কাটা যে 4বার পেঁচিয়ে নিয়েছিলাম ওইগুলা থেকে দুইটা দুইটা করে কুশি কাটার সাথে সুতা আগে পেঁচিয়ে দেন বের করে নেব। এমন করে পরপর 5বার দিয়ে নেব। আবারও আমি বলছি, ফার্স্টেই কুশি কাটাকে 4বার প্যাঁচ দিব। এই যে 2 3 4 এমন দেওয়ার পর দেন এমন করে সুতা এনে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে দেন আবার সুতা পেঁচিয়ে কুশি কাটার সাথে 2টা প্যাঁচ বের করব, আবার সুতা পেঁচিয়ে 2টা প্যাঁচ আবার বের করব, আবার সুতা পেঁচিয়ে 2টা প্যাঁচ আবার বের করব। এমন করে পরপর 5বার দিয়ে নেব। এইরকম করে 6টা লাইন তুলে নেব। আর একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। আবারও আমি বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। ফার্স্টেই কুশি কাটা এমন করে 4বার সুতার সাথে পেঁচিয়ে দেন। ফার্স্টে সুতাকে আঙুলের সাথে পেঁচিয়ে যে সার্কেলটা করে নিয়েছিলাম ওইটার মধ্যে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে 2টা করে প্যাচে কুশি কাটা সুতা বের করে নেব। দেন আবার সুতা কুশি কাটার সাথে এনে 2টা প্যাচে বের করে নেব। এমন করে পরপর 5বার দিয়ে নেব। আর এমন করে পরপর 5বার দেওয়ার পর একটা লাইন কমপ্লিট হবে। এইভাবে করে 6টা লাইন তুলে নেব। 6টা লাইন তোলা কমপ্লিট হয়ে গেলে দেন আবার ফার্স্টেই যেমন 7টা চেন টেনে নিয়েছিলাম সেম ওইরকম করেই 7টা চেন টেনে নেব। দেন প্রথম সার্কেলের ভিতরে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে ওই সুতাটাকে এমন করে বের করে নেব। এবার আবার 7টা চেন টেনে নেব। আমার বো ক্লিপের এক পাশ হয়ে গিয়েছে। এবার আরেক পাশ সেম ফার্স্টেরটার মতো করেই তুলব। 7টা চেন টেনে দেন কুশি কাটাকে এভাবে 4বার পেঁচিয়ে এবার প্রথম সার্কেল থেকে এমন করে অপর প্রান্ত থেকে সুতা এনে 2টা প্যাচে সুতা বের করব, আবার সুতা এমন করে পেঁচিয়ে আবার 2টা প্যাচে বের করব, আবার সুতা এমন পেঁচিয়ে 2টা প্যাচে বের করব। এমন করে পরপর 5বার দিয়ে নেব। তাহলে একটা লাইন কমপ্লিট। এমন করে পরপর 6টা লাইন তুলে নেব। আর প্রতিবারই ফার্স্টে কুশি কাটার সাথে সুতাকে 4বার পেঁচিয়ে নেব। দেন ফার্স্টে আঙুল দিয়ে যে সার্কেলটা করে নিছিলাম ওইটার মধ্যে কুশি কাটা দিয়ে অপর প্রান্ত থেকে সুতা এনে আবার সুতাকে কুশি কাটার সাথে পেঁচিয়ে 2টা প্যাচের সাথে বের করে নেব। এমন করে আবার সুতাকে পেঁচিয়ে 2টা প্যাচের সাথে বের করে নেব। এমন করে পরপর 5বার দিয়ে নেব। তাহলে একটা লাইন কমপ্লিট হবে। আর এমন করে 6টা লাইন কমপ্লিট করলে হেয়ার বো অথবা হেয়ার ক্লিপের আরেক পাশ হয়ে যাবে। যেহেতু আমি ছোট হেয়ার বো বানাচ্ছি তাই ফার্স্টেই 7টা চেন টেনে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি অথবা আরও কম চেন টেনে নিতে পারেন। যত বেশি চেন টানা হবে হেয়ার বোটা আরও বড় হবে, আর যত কম টানা হবে ছোট হবে। যেহেতু আমি ছোট বাচ্চাদের হেয়ার বো বানাচ্ছি তাই আমি ফার্স্টে 7টা চেন টেনে নিয়েছি, কারণ ছোট বাচ্চাদের হেয়ার কম থাকে, এর জন্য ওদের মাথায় ছোট হেয়ার বই ভালো লাগবে। এই পাশেও আমার 6টা লাইন তোলা প্রায় হয়ে গিয়েছে। এবার ফার্স্টে যেমন 7টা চেন টেনে নিয়েছিলাম এখনও 7টা চেন টেনে ফার্স্টের সার্কেলের ভেতরে কুশি কাটা দিয়ে অপর প্রান্তের থেকে সুতা এনে এটাকে এই চেইনের ভেতরে দিয়ে আবার একটা চেন টেনে নেব। এখন ফার্স্টেই আঙুলে পেঁচিয়ে যে সার্কেলটা করে নিয়েছিলাম ওইটা এখন আস্তে আস্তে করে সুতা টান দিয়ে এই জায়গাটা একটু
টাইট করে নেব। এটা অনেক লুজ আছে, আমি এখন টান দিলেই এটা টাইট হয়ে যাবে। এই যে ফার্স্টের সার্কেলটা একেবারে টাইট হয়ে গিয়েছে। দেন অতিরিক্ত কিছু সুতা রেখে কেটে ফেলবো। এবার হেয়ার বোর মাঝে এই যে অতিরিক্ত এই সুতাটা ভালো করে পেঁচিয়ে নেব। এভাবে করে কয়েকবার দিয়ে নেব, তাহলে হেয়ার বোর মাঝে একটা মোটা বর্ডার আসবে, দেখতে ভালো লাগবে। এটা স্কিপ করলেও হয়, বাট দিয়ে নিলে দেখতে ভালো লাগবে, এর জন্য আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে না দিলেও পারেন। আমার মাঝের বর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গিট দিয়ে নেব। দেন অতিরিক্ত সুতাগুলো কেটে ফেলে দেব। এই হেয়ার বো চাইলে আমরা চিকন তুলির সাথে সেট করে নিতে পারি, আবার ক্লিপের সাথেও সেট করে নিতে পারি। দুইভাবেই করা যাবে, বাট আমি ক্লিপের সাথে এটা সেট করে নেব। এর জন্য ফার্স্টেই একটা ক্লিপের নিচের অংশটা নেব। দেন এটাকে, যেহেতু আমি হোয়াইট কালারের সুতা দিয়ে হেয়ার বোটা বানিয়েছি, তাই হোয়াইট কালারের সুতা দিয়ে এটা পুরোটা ঢেকে দেব। যেহেতু ক্লিপটা দেখতে ভালো দেখাচ্ছে না, তাই আমি এটা ঢেকে দিব হোয়াইট কালারের সুতো দিয়ে। আর যদি তুলি দিয়ে সেট করি তাহলে হোয়াইট কালারের তুলি নিলে সমস্যা নেই, বাট অন্য কালারের তুলি নিলে ওইটাকেও এমন করে হোয়াইট কালারের সুতো দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে দেখতে ভালো দেখাবে। ফার্স্টেই একটা সুইয়ের মধ্যে সুতা গেঁথে নিয়েছি। দেন গিট দিয়ে এভাবে করে ক্লিপের মধ্যে সুতাটা দিয়ে এমন করে আবার একটা গিট দিয়ে নেব। এবার সুই দিয়ে পুরোটা ক্লিপ সুতা দিয়ে পেঁচিয়ে নেব। সুই দেওয়াতে ইজি হবে, এর জন্য আমি সুই দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতও পেঁচিয়ে নিতে পারেন, আবার আঠা দিয়েও পেঁচিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে হেয়ার বো যেই কালারের সুতা দিয়ে করব সেই কালার দিয়েই ক্লিপটাকে পেঁচিয়ে নেওয়ার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। এমন করে আমি পুরোটা ক্লিপ পেঁচিয়ে নেব। পুরোটা ক্লিপ হোয়াইট কালারের সুতা দিয়ে পেঁচানো হয়ে গিয়েছে। এবার অতিরিক্ত সুতাটা কেটে ফেলবো। দেন হেয়ার বোর সাথে এই ক্লিপটাকে সেট করে দেব। হেয়ার বোর সাথে অতিরিক্ত যেই সুতাটা আছে এটাকে ক্লিপের ভেতর দিয়ে দিয়ে দেন গিট দিয়ে দিব। এই যে আমি কিভাবে দিচ্ছি ভালো করে খেয়াল করতে হবে। এক পাশের অতিরিক্ত সুতা ক্লিপের ভেতর দিয়ে দিয়ে দিচ্ছি। দেন অন্য পাশের সুতাটাকেও ক্লিপের ভেতর দিয়ে দিয়ে উল্টিয়ে ভালো করে গিট দিয়ে নেব, তাহলেই ক্লিপের সাথে হেয়ার বোটা সেট হয়ে যাবে। এই হেয়ার ক্লিপটা দেখতে খুবই কিউট হয়েছে। ভিডিওর চাইতে বাস্তবে দেখতে এটা বেশি চমৎকার লাগতেছে। এই হেয়ার ক্লিপটা আমি আমাদের প্রিন্সেসের জন্য তৈরি করছি, ও পরলে খুবই মানাবে ওকে। অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের মাথায় এই হেয়ার ক্লিপ অথবা হেয়ার বো-গুলা পরালে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল সুন্দর কিউট হেয়ার ক্লিপ অথবা হেয়ার বো। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই সুস্থ সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।